অ্যাপ্লিকেশন অফ অ্যালজেব্রিক ফর্মুলা বা বীজগাণিতিক সূত্রের প্রয়োগের পার্ট 2 এর ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমরা আজকে কিউব জাতীয় ফর্মুলা অর্থাৎ দেখো এখানে a প্লাস বি এর হোল কিউব, a মাইনাস বি এর হোল কিউব, অর্থাৎ প্রত্যেকটা ফর্মুলাতে কিউব জাতীয় টার্ম আছে, এইগুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা পার্ট 1 এর ভিডিওতে 10খানা স্কোয়ার জাতীয় ফর্মুলা সম্বন্ধে আলোচনা করেছি এবং তাদের বিস্তারিত অ্যাপ্লিকেশন সম্বন্ধেও আমরা জানিয়েছি। তোমরা পার্ট 1 ভিডিওটি দেখে নেবে। আজকে আমরা চলে যাচ্ছি সরাসরি পার্ট 2 এর a প্লাস বি এর হোল কিউব অর্থাৎ এরকম কিউব জাতীয় ফর্মুলাগুলির দিকে। চলো এগুলো ফর্মুলা প্রথমে আমরা আলোচনা করে নিই, তারপর একের পর এক আমরা অ্যাপ্লিকেশন সম্বন্ধে আলোচনা করব। দেখো প্রথমে যেটা আমরা বলবো a প্লাস বি এর হোল কিউব, অর্থাৎ a প্লাস বি এখানে কখানা আছে? 3খানা আছে। তো a প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তো এরপর দেখো এই যে প্রথমে যে এ প্লাস বিটা আছে এটা যদি আমি রেখে দিই, আর এই পরের দুটো এ প্লাস বি যে গুণফল আছে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার। এরপর দেখো প্রথমেরটা আছে এ প্লাস বি ফার্স্ট ব্র্যাকেটে, এবার এ প্লাস বি এর হোল স্কোয়ারটা আমরা কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম এর প্রমাণটা। তো এটা মানে আমরা আগের দিন শিখেছিলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর দেখো এটাকে যদি আমরা একটা টার্ম ধরে নিই তাহলে এখানে প্রথমে এ দ্বারা গুণ করো, এর সাথে যদি আমরা একটা গুণ করে ফেলি তাহলে এর সাথে গুণ করলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর প্লাস আছে প্লাস দাও, এরপর বি এর সঙ্গে গুণ করো, বি ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। গুণটা করে নাও, এর সঙ্গে এ স্কোয়ার গুণ করলে হচ্ছে এ কিউ প্লাস 2 ইন্টু এ আর এ গুণ করলে কিন্তু এ স্কোয়ার, তার সঙ্গে একটা বি আছে, প্লাস এ আর বি স্কোয়ারে হয় এ বি স্কোয়ার, প্লাস বি এর সঙ্গে এ স্কোয়ার গুণ করলে হয় বি এ স্কোয়ার, প্লাস 2ab সঙ্গে বি গুণ করলে হয় 2a আর বি হচ্ছে বি স্কোয়ার, প্লাস বি আর বি স্কোয়ারে হয় বি কিউ। এরপর দেখো এ কিউ প্লাস 2a স্কোয়ার বি আর একটা এ স্কোয়ার বি যোগ করলে কত হয়? এ দুটোতে 3a স্কোয়ার বি, প্লাস এ বি স্কোয়ার আর 2ab স্কোয়ার কত হয়? 3ab স্কোয়ার, প্লাস লাস্টের যে টার্মটা আছে সেটা হচ্ছে বি কিউ। তাহলে দেখো এটা আমরা পেয়ে গেলাম এ প্লাস বি তার হোল কিউ। ঠিক আছে, তাহলে এই একটি ফর্মুলা আমরা শিখতে পারলাম যে এ প্লাস বি এর হোল কিউ ইকাল টু এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। আচ্ছা লক্ষ্য করো যে এই যে এ কিউ, এই এ কিউ আর এই বি কিউ টার্মটাকে যদি আমরা প্রথমে নিয়ে আসি, তারপর এই দুটো টার্ম থেকে যদি আমরা 3ab কমন নিয়ে নিই, তাহলে 3a আর বি কমন নিই, তাহলে একটা এ বাড়তি ছিল সেই একটা এ, আর 3ab কমন নিচ্ছে একটা বি বাড়তি ছিল, তাহলে হয়ে গেল এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। অর্থাৎ এ প্লাস বি তার হোল কিউকে আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি এইরকম আকারও কিন্তু লিখতে পারি। ঠিক আছে, এরপর একটা জিনিস লক্ষ্য করো, এই এ কিউ আর বি কিউকে যদি আমরা এখান থেকে মানটাকে বের করার জন্য আলাদা করি, তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান এই সাইডে কত আছে? এই সাইডে আছে এ প্লাস বি এর হোল কিউ, আর 3ab ইন্টু এ প্লাস বিটাকে ওই সাইডে নিয়ে যাও তাহলে মাইনাস হয়ে যাবে 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো এখানে 3 নম্বর ফর্মুলাটি আমরা তৈরি করতে পারলাম যে এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এরপর দেখো এখানে দেখো এ প্লাস বি এর হোল কিউ আর এখানে এ প্লাস বি, তাহলে এই টার্ম আর এই টার্ম থেকে দেখো একটা এ প্লাস বি কমন যাচ্ছে, তাহলে এখানে রইল কত? এ প্লাস বি একটা নিয়ে নিয়েছি, ছিল 3টা, তাহলে রইল কটা? 2টো। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এই প্লাস বিটা নিয়ে নিয়েছে, তাহলে এখানে পড়ে আছে কত? 3ab। এরপর যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এটা ভাঙলে কত হয়? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা আমরা জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার থেকে কিন্তু আমরা 3ab বিয়োগ দিয়ে দিচ্ছি। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, 2ab থেকে 3ab বাদ দিলে মাইনাস ab হবে, কারণ ছোটোর থেকে বড় বিয়োগ করছি, প্লাস বি স্কোয়ার। তাহলে এটাও কিন্তু একটা ফর্মুলা দাঁড়ালো এ কিউ প্লাস বি কিউ। ঠিক আছে, তাহলে
আমরা কি দেখতে পেলাম যে এ প্লাস বি এর হোল কিউ সমান এ কিউ প্লাস, এই যে এ প্লাস বি হোল কিউ সমান এ কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ। আবার এ প্লাস বি এর হোল কিউ সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আবার এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, সেটা আবার এখান থেকে আসছে। আবার এখান থেকে তৈরি করা গেল যে এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এ প্লাস বি এর হোল কিউ এখান থেকে দেখো 4খানা ফর্মুলা তৈরি করতে পারলাম। এই একই রকমভাবে যদি আমরা এ মাইনাস বি তার হোল কিউতে চলে যাই, তার মানে এখানে এ মাইনাস বি কখানা আছে? এ মাইনাস বি 3খানা আছে, অর্থাৎ এ মাইনাস বি, এ মাইনাস বি আর এ মাইনাস বি। এরপর দেখো এই প্রথমের এ মাইনাস বিটা যদি আমরা রেখে দিই, তাহলে পরের দুটো এ মাইনাস বি এর গুণ করলে হয় এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এরপর এটা যদি আমরা গুণ করার চেষ্টা করি এইভাবে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারটা যদি আমরা ভেঙে দিই, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এস যদি এটাকে আমরা একটা গোটা ধরে নিই, তাহলে একবার এর সঙ্গে গুণ হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাস আছে তারপর বি এর সঙ্গে গুণ আছে আবার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর আমি যদি গুণটা করে নিই, এর সঙ্গে এ স্কোয়ার গুণ করলে কত হয়? এ কিউ, আবার মাইনাস 2a আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, কিন্তু একটা বি বাড়তি আছে, প্লাস এ বি স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2a বি আর বি এ গুণ করলে বি স্কোয়ার, আর মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ারের সঙ্গে বি গুণ করলে হয় কত? বি কিউ। এটাকে সাজিয়ে লিখি, তাহলে এটা হচ্ছে এ কিউ মাইনাস 2a² বি আর একটা a² বি, এই যে 2a² বি a² বি কত হয়ে যাচ্ছে? 3a² বি প্লাস এ বি স্কোয়ারের সঙ্গে 2ab² যোগ করলে হয় 3ab² মাইনাস বি কিউ, এই বি কিউ। অর্থাৎ আমরা এ মাইনাস বি এর হোল কিউটাকে এ কিউ মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউ এই ফর্মুলাতে পরিণত করলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই এ কিউটাকে যদি আমরা প্রথমে লিখে নিই আর এই বি কিউটাকে যদি তারপরে দিই, তারপরে দুটো টার্ম থেকে যদি আমরা মাইনাস 3ab কমন নিয়ে নিই, তাহলে এখানে একটা এ বাড়তি ছিল আর এখানে একটা বি বাড়তি ছিল, কিন্তু এখানে প্লাস যেহেতু করতে হবে তাহলে এখানে একটা মাইনাস নিতে হবে, তবে তো মাইনাস আর মাইনাস কি প্লাস হবে। তাহলে এ মাইনাস বি এর হোল কিউ সমান এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই জাতীয় বা এই টাইপের আকারেও লেখা যায়। এখান থেকে দেখো এই এ কিউ মাইনাস বি কিউ এটাকে এক সাইডে রেখে আমরা বাকিটাকে যদি আরেক সাইডে নিয়ে যাই, অর্থাৎ এখানে যা ছিল এ মাইনাস বি এর হোল কিউ আর মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বিটাকে যদি ওই সাইডে নিয়ে যাওয়া হয় তাহলে প্লাস হয়ে যাবে, যেহেতু এখানে মাইনাস আছে 3ab ইন্টু এ মাইনাস বি। তার মানে আমরা কি দেখতে পেলাম যে এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি এর হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এরপর আমরা যাব যে এখানে এ মাইনাস বি আছে 3খানা, এখানে আছে 1খানা, যদি আমরা একটা কমন নিয়ে নিই তাহলে এ মাইনাস বি পড়ে আছে কত? এখানে 3খানা ছিল, আমরা 1খানা নিয়েছি তাই 2খানা পড়ে আছে, প্লাস এখানে তো 1খানা ছিল 1খানা নিয়ে নিয়েছি তাহলে পড়ে আছে শুধুমাত্র 3ab। আচ্ছা, এরপর এ মাইনাস বি আর এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3ab। এটা যদি আমরা এক জায়গায় লিখি তাহলে পাবো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab আর প্লাস 3ab মিলে হয় শুধু ab, কারণ এখানে প্লাসটা বেশি আছে, প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউ মাইনাস বি কিউ এটাকে আমরা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাতে পরিণত করতে পেরেছি। অর্থাৎ দেখো এ মাইনাস বি এর হোল কিউ দিয়ে 2খানা ফর্মুলা আর এ কিউ মাইনাস বি কিউ দিয়ে 2খানা ফর্মুলা, তাহলে এখানে 4খানা, আগে আমরা 4খানা, মোট 8খানা ফর্মুলা কিন্তু শিখে ফেললাম। এগুলোকে মনে রাখতে হবে এবং আমরা এর অ্যাপ্লিকেশন সম্বন্ধে একে একে বলছি। দেখো প্রথমেই যে অঙ্কটিতে আমরা যাব সেখানে দেখতে পাচ্ছি যে 29 3বার আছে, 3 ইন্টু 29 দুবার, 21 একবার, 3 ইন্টু 29 একবার, 21টা দুবার আর 21টা 3বার। তো এইভাবে দেখো আছে, এইভাবে হয়তো অঙ্কটাকে বোঝা যাচ্ছে না, তোমরা কি করবে এই 29টাকে যদি আমরা এ ধরে দিই
আর 21টাকে যদি আমরা বি ধরে দিই তাহলে দেখো বুঝতে পেরে যাবে যে এটা কোন ফর্মুলায় পড়ছে। তাহলে এখানে 29টা আছে 3বার, তাহলে এর হয়ে গেল হোল কিউব প্লাস 3, 29টা আছে 2বার, তাহলে এ স্কোয়ার, 21টা আছে 1বার মানে বি প্লাস 3, 29টা আছে 1বার মানে এ, 21টা আছে 2বার তাহলে বি স্কোয়ার, আর 21টা আছে 3বার তার মানে হয়ে যাচ্ছে বি কিউ। তার মানে দেখো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ এই ফর্মুলাতে পড়ে গেছে, তার মানে এ প্লাস বি এর হোল কিউ। তার মানে এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল কিউ। তাহলে দেখো এর মানটা কত ধরেছিলাম 29, আর বি এর মানটা কত ধরা আছে 21, যোগ করলে কত হয় 50, তার কত হোল কিউ, এটা হোল কিউ ছিল, হোল কিউ। তাহলে 50-এর হোল কিউ মানে 5টাকে 3বার, 5 গুণিত 5 গুণিত 5 মানে 125, আর শূন্যটাও 3বার হবে 1 2 3, তাহলে 125 আর 3টে শূন্য, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,25,000। তাহলে উত্তর দেখো নিশ্চয়ই 1,25,000 কিন্তু এখানে আছে। নেক্সট এক্সাম্পলটা লক্ষ্য করে দেখো কি আছে। দেখো এখানেও আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, তো এখানে আমরা কি করব এই 2.89টাকে এ ধরে নিচ্ছি আর 2.11টাকে আমরা বি ধরে নিচ্ছি। তাহলে এখানে কি আছে 2.89টা আছে 3বার, অর্থাৎ এটা হয়ে গেল এ কিউ প্লাস এ এ এ মানে এ কিউ হলো, 2.11টা আছে 3বার হয়ে গেল কত বি কিউ প্লাস 15 আছে, 15টা লিখে নিলাম, 2.89টা আছে মানে এ আর 2.11 আছে তার মানে বি। তো এটাকে যদি আমরা এইভাবে লিখে নিই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস এই 15টাকে ভেঙে দিচ্ছি 3 ইন্টু 5 ইন্টু এ বি। আচ্ছা এরপর এ কিউ প্লাস বি কিউ প্লাস 3 ইন্টু যেটা 5 আছে, লক্ষ্য করে দেখো এই 2.89 আর 2.11 এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা 5ই পাবো, 5 পাবো। তাহলে এই 5-এর জায়গাতে এই 5-এর জায়গায় আমরা লিখে দিতে পারি এ প্লাস বি এর যোগফল এ প্লাস বি, তার সাথে আছে একটা এ বি। এটাকে একটু সাজিয়ে লিখলে তুমি পাবে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3 এ বিটা যদি আমরা সামনে দিই তাহলে এ বি ইন্টু এ প্লাস বি। এরপর দেখো এটা একটা কিন্তু ফর্মুলায় পড়ে গেছে, অর্থাৎ দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস বি এর হোল কিউ। তাহলে এটা সমান হয়ে যাচ্ছে তোমার এ প্লাস বি এর হোল কিউ। এ মানে কত ছিল 2.89 আর বি মানে কত ছিল 2.11, তার হয়ে গেল হোল কিউ। এরপর এই যোগফলটা আমি আগেই বললাম 5, তাহলে 5-এর হয়ে গেল হোল কিউ, অর্থাৎ 5টাকে 3বার লিখতে হবে, 5 গুণিত 5 গুণিত 5, অর্থাৎ এটা হয়ে গেল 125। দেখো এখানে 125 অ্যান্সার আছে। আমরা নেক্সট অঙ্কটাতে যাব। এখানেও দেখো এই জাতীয় টার্ম আমরা দেখতে পাচ্ছি 3x মাইনাস 2y তার হোল কিউ, আবার এখানে আছে হোল স্কোয়ার, এখানে অন্য একটা টার্ম আছে 3x মাইনাস ওয়াই, এখানে 3x মাইনাস 2y 3x মাইনাস ওয়াই আর 3x মাইনাস ওয়াই। তো আমরা কি করব যে 3x মাইনাস 2y এটাকে ধরে নিচ্ছি এ, আর 3x মাইনাস ওয়াই এটাকে ধরে নিচ্ছি বি। তাহলে এটা যদি এ হয় তাহলে তার মাথায় 3 আছে, অর্থাৎ এটা হয়ে গেল এ কিউ মাইনাস 3 ইন্টু এটার মাথায় 2 আছে তাহলে হয়ে গেল এ স্কোয়ার, আর এটাকে আমরা বি ধরে নিয়েছি তাহলে হয়ে গেল বি প্লাস একটা আছে 3x মাইনাস 2y একটা আছে মানে একটা হয়ে গেল এ, আর 3x মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার মানে এটা হয়ে গেল বি এর হোল স্কোয়ার, আর 3x মাইনাস ওয়াইটা হোল কিউ আছে এটাকে বি ধরেছি তাহলে মাইনাস হয়ে গেল বি কিউ। এরপর দেখো তাহলে এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। দেখো ডান দিকে তোমাদের সুবিধার্থে আমি ফর্মুলাটা লিখে রেখেছি এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ, তার মানে এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি তার হোল কিউ। তাহলে এ মানে কত, এ মানে দেখো 3x মাইনাস 2y মাইনাস বি মানে কত, বি মানে হচ্ছে 3x মাইনাস ওয়াই, তার মাথায় কিন্তু হোল কিউ। আচ্ছা এরপর দেখো এটাকে যদি আমরা এইভাবে করি যে 3x মাইনাস 2y মাইনাস 3x মাইনাসে মাইনাসে কত হয়ে গেল প্লাস ওয়াই তার হোল কিউ, এখানে আমরা 3xটা কেটে দিচ্ছি
মাইনাস প্লাস আছে যেহেতু, মাইনাস টু আর প্লাস ওয়াই এ মিলে হয় মাইনাস ওয়াই, যেহেতু মাইনাসটা বেশি আছে মাইনাস রয়ে যাবে, মাইনাসের হোল কিউব। এটার মানে কত? এটার মানে হচ্ছে মাইনাস ওয়াই ইন্টু মাইনাস ওয়াই ইন্টু মাইনাস ওয়াই। তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ চিহ্নটা হয়ে গেল মাইনাস, আর তিনটা ওয়াই গুণ করলে হয় ওয়াই টু দি পাওয়ার 3, অর্থাৎ এর উত্তর হয়ে যাবে মাইনাস ওয়াই কিউব। 3টাকে আমরা কিউব বলি, তাহলে মাইনাস ওয়াই কিউব। চলো নেক্সট এক্সাম্পল দেখো। 3.5 রুট, রুট তো দেওয়াই আছে, কিন্তু এই রুটের যে খাঁজটা সেখানে 3 আছে, এটার মানে হচ্ছে 3.5 হোল টু দি পাওয়ার 1/3। এটার মানে হচ্ছে এরকম 2.5 হোল টু দি পাওয়ার 1/3। তো যাই হোক, এটাকে যদি আমরা মনে মনে এ ধরে নিই, আর এটাকে যদি আমরা মনে মনে বি ধরে নিই, তাহলে এটা হয়ে গেল এ প্লাস বি। এটা তাহলে দেখো এটার আবার হোল স্কোয়ার আছে, তাহলে এইখানটা হয়ে যাবে কত? এ স্কোয়ার। এখানে আবার আছে কি? এখানে আছে, এখানে তো লক্ষ্য করে দেখতে পাবে আবার 8.75। তোমরা যদি গুণ করো 3.5কে 2.5 দ্বারা যদি তোমরা গুণ করো, তাহলে কিন্তু পেয়ে যাবে 8.75। তার মানে একটা এ আর একটা বি দুটোই ঢুকে আছে এখানে। ভালো করে ভাবো, 3.5 আর 2.5, রুটটা তো আছে, রুটের সাথে কোনো সঙ্গ নেই, ভিতরটার কথা বলছি আমি। 3.5 আর 2.5 যদি গুণ করা হয় তাহলে পাবে তোমরা 8.75। তাহলে এ আর বি দুটোই আছে, প্লাস এটা 2.5 যেটা মানে যেটা ঘনমূল যেটা বললাম 2.5 হোল টু দি পাওয়ার 1/3, যেটাকে আমরা বি ধরেছি, সেটার আবার হোল স্কোয়ার আছে, তাহলে এটা হয়ে গেল বি স্কোয়ার। তার ফর্মুলাটা কী দাঁড়াচ্ছে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মানেই কিন্তু এ কিউ প্লাস বি কিউ, যেটা আমরা একটু আগে শিখলাম। তাহলে এটাকে আমরা লিখে দিতে পারি যে এ কিউ প্লাস বি কিউ। এ মানে কত? এ মানে আছে 3.5 খাঁজে 3 তার কত? হোল কিউ, প্লাস বি কিউ, বি কিউ মানে হচ্ছে 2.5 যেটা আছে লিখলাম, তার আছে হোল কিউ, হয়েছে। আবার আমি একটু আগে বললাম যে 3.5 এখানে 3 আছে, মানে এটা ঘনমূল করতে বলেছে, অর্থাৎ পাওয়ার হচ্ছে 1/3, তার আবার পাওয়ারে আছে 3। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2.5 হোল টু দি পাওয়ার 1/3, সেটার আবার আছে হোল কিউ। তাহলে এই 3 আর 3 কেটে গেল, এই 3 আর 3 কেটে গেল, তার মানে এটা হচ্ছে কত? 3.5টা ফ্রি হয়ে গেল, আবার 2.5টা ফ্রি হয়ে গেল, আর কিন্তু কোনো রুট রইল না। অর্থাৎ যোগ করলে তুমি কত পেয়ে যাবে? 3 আর 2 5, রেখে তুমি 6 পাবে। দেখো এখানে 6 কিন্তু অ্যান্সারে আছে। আচ্ছা নেক্সট এক্সাম্পলে যাব। এখানে দেখো 5.71 আর 2.79 দিয়ে অঙ্কটাকে কিন্তু তৈরি করা হয়েছে। তাহলে আমরা যদি 5.71টাকে এ আর 2.79টাকে বি ধরি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা কোন সূত্রতে পড়ছে। আচ্ছা দেখা যাক, এখানে 5.71টা আছে 3 বার, অর্থাৎ ওপরটা হয়ে যাচ্ছে তোমার এ কিউ। 2.79টা আছে 3 বার, তার মানে এটা হয়ে যাচ্ছে বি কিউ, ডিভাইডেড বাই 5.71টা এই পর্যন্ত আছে 2 বার, অর্থাৎ এ স্কোয়ার। 5.71 আর 2.79 গুণ আছে, অর্থাৎ এর সঙ্গে বি গুণ করলে হয় এ বি, আর 2.79টা আছে 2 বার, তার মানে বিটা 2 বার গুণ করলে হচ্ছে বি স্কোয়ার। এখন আমরা এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলাটা কিন্তু শিখেছি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যদি আমরা উপরে লিখে দিই এ কিউ মাইনাস বি কিউ জায়গাতে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে কত আছে? নিচে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে তোমরা দেখতে পাবে এ ব্র্যাকেটের সঙ্গে এ ব্র্যাকেটে কিন্তু কেটে যাচ্ছে, রয়েছে কত? এ মাইনাস বি, অর্থাৎ এর মানটা কত? 5.71 মাইনাস বি এর মানটা কত? বি এর মানটা হচ্ছে 2.79। আচ্ছা এটা যদি বিয়োগ করা হয়, 7 কত 11, 4 11, হাতে হলে 1, 8 কত 17, 9 17, হাতে হলে 1 3 2 5, অর্থাৎ 2.9 কত? এটা 2 হবে না, ঠিক আছে সরি 2.92, 2.92, অর্থাৎ 9 কত 11, 2 11, হাতে হলে 8, 8 কত 17, 9 17, হাতে হলে 3 2 5, অর্থাৎ 2.92 দেখো অ্যান্সার আসছে। দেখো 2.92 কিন্তু অ্যান্সারে আছে। নেক্সট অঙ্কটা আমরা যাব। এখানে আছে এক্স মাইনাস ওয়াই সমান 2, এক্স ওয়াই সমান 15 হলে এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ সমান কত? তো এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউর সূত্র তো আমরা জানি, এক্স মাইনাস ওয়াই এর হোল কিউ প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি এর হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, সেটাই লিখে নিয়েছি। তাহলে এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ এটা সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউ প্লাস 3ab মানে 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই মানে তো 2 বলাই আছে, তাহলে এটা হয়ে গেল 2 এর হোল কিউ
প্লাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের মানটা দেখো 15 দেওয়া আছে, 15টা বসিয়ে দাও, আর এক্স মাইনাস ওয়াইটা আবার তুমি বসাবে কত 2। তাহলে 2 এর হোল কি মানে 2টা 3 বার গুণ, 2 গুণিত 2 গুণিত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8, প্লাস 15 3 45, 45 দুগুণে এটা হয়ে যাচ্ছে 90। অর্থাৎ 90 আর 8 যদি তুমি যোগ করো পাবে কত 98। দেখো তোমার কিন্তু এখানে 98 অ্যান্সার আছে। দেখো এ প্লাস বি ইকুয়াল টু 8 হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস 24 এ বি ইকুয়াল টু কত? তাহলে এটাকে আমরা এরকম লিখে নিতে পারি, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3 ইন্টু 8 ইন্টু এ বি। তাহলে এটা হয়ে যাচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3 এ বি, এ বিটাকে আগে লিখে নিচ্ছি, তারপর আছে 8, এই 8-এর জায়গায় লিখে নিচ্ছি আমরা এ প্লাস বি। তাহলেই দেখো তুমি একটি ফর্মুলা পেয়ে যাচ্ছ যে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস বি এর হোল কিউ। তার মানে এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি এর হোল কিউ। তাহলে এ প্লাস বি মানে কত 8, 8-এর হোল কিউ, অর্থাৎ 8টাকে যদি তুমি 3 বার গুণ করো তাহলে তুমি দেখবে 512 পাবে। তাহলে দেখো এর রেজাল্ট হয়ে গেল 512, তোমার দেখো এখানে 512 অ্যান্সার আছে। নেক্সট এক্সাম্পল দেখো, এ মাইনাস বি সমান মাইনাস 1/3 হলে এ কিউ মাইনাস বি কিউ প্লাস এ বি সমান কত? তাহলে দেখো এটাকে আমরা এরকম লিখে নিতে পারি, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু 1/3 মাইনাস 1/3। তাহলে তুমি দেখতে পাবে যে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু মাইনাস 1/3 করলে মাইনাস মাইনাসে প্লাসটা হয়ে যাচ্ছে, আর 3 3 কেটে পড়ে এ বিও থেকে যাচ্ছে। কিন্তু এটার একটা করার উদ্দেশ্য আছে, দেখো এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু যে মাইনাস 1/3 আছে, সে মাইনাস 1/3 জায়গায় লিখবো কত এ মাইনাস বি। তাহলে দেখো একটা ফর্মুলা পেয়ে যাচ্ছ তুমি যে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি সমানই এ মাইনাস বি এর হোল কিউ। তাহলে এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি এর হোল কিউ। তাই এ মাইনাস বি মানে দেখতে পাচ্ছ মাইনাস 1/3 আছে, তাহলে মাইনাস 1/3টাকে তুমি 3 বার গুণ করতে হবে, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ মাইনাস টু উত্তর আসছেই। আচ্ছা 1/3টাকে 3 বার গুণ করলে হয় 1/27, তাহলে মাইনাস 1/27 দেখো অ্যান্সারে আছে। নেক্সট দেখো আমরা চলে যাব, এ বাই বি প্লাস বি বাই এ সমান 1 হলে এ কিউ প্লাস বি কিউ সমান কত? তো এটাকে যদি ছোট্ট করে একটা লসাগু নিয়ে নিই এ বি, তাহলে বি বি ভাগ করলে হচ্ছে এ আর এ গুণ করলে এ স্কোয়ার, আবার এ ভাগ করলে বি আর বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার সমান হচ্ছে 1। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ বি এককে এ বি। এরপর তুমি লক্ষ্য করো এ স্কোয়ার, এই এ বিটাকে বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস এ বি, আর একটা তো প্লাস বি স্কোয়ার ছিলই, তার মানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 0 হয়ে গেল। এরপর তোমার যেটা ব্র্যাকেট দিয়েছে সেটাকে যদি একটু ভাঙা যায়, এ কিউ প্লাস বি কিউ, তুমি দেখো সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ফর্মুলাটা তো আমরা একটু আগেই বললাম। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ দেখো এ প্লাস বিটা তুমি লিখে নিলে, কিন্তু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের জায়গায় তুমি কত বসাচ্ছ 0, তাহলে এর মানটা হয়ে যাবে 0। হয়েছে? এরকমভাবে তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে কোন অঙ্কটার জন্য কোন ফর্মুলাটা খুব তাড়াতাড়ি তোমার মাথায় কিন্তু চলে আসবে, যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি মাথায় আসবে। দেখো নেক্সট একটা এক্সাম্পলে যাই, পি মাইনাস কিউ সমান 6, পি কিউ মাইনাস কিউ কিউ ইকুয়াল টু 936 হলে পি কিউ সমান কত? তাহলে এই যে পি কিউ মাইনাস কিউ কিউ অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি এর হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, অনেকবার ধরেই বললাম। তাহলে এটাকে যদি ভাঙা হয় তাহলে তুমি কি পাবে যে পি মাইনাস কিউ তার হোল কিউ প্লাস 3ab মানে 3p কিউ ইন্টু এ মাইনাস বি অর্থাৎ পি মাইনাস কিউ সমান কত 936। আচ্ছা, বা এখানে পি মাইনাস কিউ সমান 6 দেওয়া আছে, মানে 6-এর এটা হয়ে গেল হোল কিউ প্লাস 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ মানে আবার 6 সমান হচ্ছে 936। এরপর দেখো 6-এর হোল কিউ হচ্ছে 216 প্লাস 6 3 হচ্ছে 18p কিউ সমান 936। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তুমি কি পাবে, দেখো 18p কিউ যেটা আছে সেটা লিখলাম, আর এদিকে আছে 936, আর 216টাকে তুমি এদিকে নিয়ে চলে যাও, তাহলে 6 6 মিলে গেলো 0, 1 2 3, আর 2 কত নেয় 7 নেয় 720।
তাহলে পি কিউ সমান কত? এদিকে দেখো 18টা গুণ আছে, ডান দিকে গেলে তোমরা জানো ভাগ হয়, তাহলে 720কে 18 দ্বারা ভাগ করলে 18×4 = 72, একটা শূন্য মানে 40, দেখো উত্তরে আছে। নেক্সট এক্সাম্পলটা দেখো, খুব ভালো এক্সাম্পল এটা একটা। x + 1/x মানে √3 হলে x⁻30, x⁻24, x⁻18, x⁻12, x⁻6 + 1 সমান কত? আমরা জানি যে a কিউ প্লাস বি কিউ সমান a প্লাস বি এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আমি পাশে পাশে প্রত্যেকটাই সূত্রটা মনে করার জন্য সুবিধার্থে তোমাদেরকে এটা আমি লিখে দিয়েছি। দেখো এখান থেকে তুমি এক্সএস কিউ প্লাস 1/x³ এই মানটাকে প্রথমে বের করে নেবে। তাহলে তুমি পাবে a প্লাস বি এর হোল কিউ, এখানে a মানে x, b মানে 1/x, তাহলে a প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab 3x ইন্টু 1/x ইন্টু a প্লাস বি। তুমি এই মানটিকে প্রথমে বের করে নাও। তাহলে x প্লাস 1/x মানে √3, তাহলে √3 তার কত হয়ে গেল হোল কিউ, এখানে কেটে পড়ে এটা হচ্ছে 3, আর এই মানটা কিন্তু আবার তুমি বসাচ্ছ কত? √3। তাহলে দেখো √3 হোল কিউ অর্থাৎ √3 থেকে 3 বার গুণ, তাহলে √3 গুণিত √3 গুণিত √3, দুটো তে গুণ করলে 3 হয়, তার সঙ্গে দেখো একটা √3 আছে, তাহলে এটা হয়ে গেল 3√3, আবার এখানে আছে মাইনাস 3√3 ইকুয়াল টু হয়ে গেল 0। অর্থাৎ তুমি কার মান 0 পেলে? x³ প্লাস 1/x² এর মানটা 0 হলো। তাহলে এটা যদি আমরা x³ একটা লসাগু নিয়ে নিই, তাহলে x³ আর x³ গুণ করলে হয় x⁻6 প্লাস 1 সমান 0। তার মানে x⁻6 প্লাস 1 সমান x³ ইন্টু 0 মানে 0। এটা আমাদের প্রথমে তোমাকে বের করে নিতে হবে। এরপর আমরা অঙ্কটাতে যদি যাই, তাহলে তুমি দেখতে পাবে এই দুটোর থেকে x⁻24 কমন যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে x⁻6 প্লাস 1। আবার এই দুটোর থেকে তুমি x⁻12 যদি কমন নিয়ে নাও, তাহলে পাবে x⁻6 প্লাস 1। আবার এই দুটোর থেকে যদি 1 কমন নিয়ে নাও, তাহলে পাবে x⁻6 প্লাস 1। এখন x⁻6 প্লাস 1 সমান 0 পেয়েছে, তাহলে এটাও 0, এটাও 0, এটাও 0, তাহলে x⁻24 ইন্টু 0 মানে কত? 0। x⁻12 ইন্টু 0 মানে কত? 0। আর 1 ইন্টু 0 মানে কত? 0। তার মানে ফলাফল হয়ে গেল 0। দেখো এখানে কিন্তু 0 অ্যান্সার আছে, ঠিক আছে। দেখো p সমান 99 হলে p ইন্টু p স্কোয়ার প্লাস 3p প্লাস 3 সমান কত? তাহলে এটা যদি প্রথমে আমরা গুণ করে নিই, পি আর পি স্কোয়ারে হয় পি কিউ প্লাস 3 ইন্টু পি আর পি এ হয় কত? পি স্কোয়ার প্লাস 3 সঙ্গে পি গুণ করলে হয় 3p। তো তোমরা এক কাজ করবে, এটা পি কিউ প্লাস 3 ইন্টু পি এ স্কোয়ার ইন্টু 1 লিখো, তাহলে 3p স্কোয়ার হবে। 3 ইন্টু পি ইন্টু 1 এর হোল স্কোয়ার লেখো, তাও দেখো 3p আসছে। এর সঙ্গে একটা 1 এর হোল কিউ করো, তাহলে আমার বাড়তি শুধু নেওয়া হলো 1 এর কিউ, তাতে একটা 1 বিয়োগ করে দাও। লক্ষ্য করো, পি কিউ প্লাস 3p স্কোয়ার ইন্টু 1 মানে 3p স্কোয়ার, 3p ইন্টু 1 স্কোয়ার মানে 3p, একটা মানে 1 এর কিউ মানে একটা 1 এর কিউ মানে একটা 3 বার গুণ করলে একই হয়, সেইটুকু আমরা শুধু যোগ করে নিয়েছি এবং ওইটাকে বিয়োগ করে নিয়েছি, তাহলে আগের লাইনটাই আমাদের কিন্তু আছে। আচ্ছা, এখন আমরা দেখলাম যে a প্লাস বি হোল কিউ সমান কত? a কিউ প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমরা লিখতে পারি p প্লাস 1 এর হোল কিউ, অর্থাৎ এখানে a জায়গাতে p, b এর জায়গাতে 1 আছে, মাইনাস 1। এখন p মানে যদি 99 হয়, তার সঙ্গে 1 যোগ করলে 100, 100 এর হোল কিউ, 100 এর হোল কিউ মাইনাস 1, 100 এর হোল কিউ মানে একে পিঠে কটা শূন্য? 6টা, 2 3 4 5 6, তার থেকে 1 বিয়োগ, তাহলে বিয়োগ যদি করা হয় তাহলে 6টা 9 হয়ে যাবে, 3 4 5 6। দেখো এখানে 6 খানা 9 অ্যান্সার আছে। নেক্সট এক্সাম্পলে যাও, 3x প্লাস 1/x মান যদি 5 হয়, তাহলে 27x³ প্লাস 1/x³ সমান কত? তাহলে এটাকে আমরা এরকম করে নিতে পারি, 3x তার হোল কিউ প্লাস 1/x তার হোল কিউ। এখন a কিউ প্লাস বি কিউ ফর্মুলাটা আমরা দেখো লিখে নিয়েছি, a প্লাস বি এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, অর্থাৎ এখানে a বলতে 3x, b বলতে 1/x, তাহলে 3x প্লাস 1/x অর্থাৎ a প্লাস বি এর হোল কিউ মাইনাস 3ab, 3 ইন্টু a মানে হচ্ছে 3x আর b মানে কত? 1/x ইন্টু a প্লাস বি অর্থাৎ 3x প্লাস 1/x। এখন 3x প্লাস 1/x মানটা দেওয়া আছে 5, তাহলে এটা হয়ে গেল 5 এর হোল কিউ মাইনাস 3 ইন্টু 3, দেখো এক্সট্রা কেটে যাচ্ছে, আর পরে রয়েছে 3x প্লাস 1/x, এর মানটা তো 5 বটে, দেওয়াই আছে। তাহলে 5 এর হোল কিউ মানে 5টাকে 3 বার গুণ করলে 125, আর 5 3 15 3 হয়ে যাচ্ছে কত? 45। যদি বিয়োগ করা হয় তাহলে তুমি পাবে 80। দেখো এখানে 80 অ্যান্সার আছে। নেক্সট দেখো একটা খুব সুন্দর এক্সাম্পল, a সমান 11, b সমান 9 হলে এই মানটা কত? তাহলে দেখো এখানে ওপরে যেটা আছে সেটা আমরা এখন কিছু ক্যালকুলেশন করছি না, আমরা কি করব,
এই যে এ কিউ মাইনাস বি কিউ, তার ফর্মুলাটা কি জানি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটাকে যদি আমরা এখানে লিখে নিই সরাসরি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো এই দুটো কেটে যাচ্ছে, হয়ে যাচ্ছে কত, 1/a মাইনাস বি। অর্থাৎ 1/a মাইনাস বি, মানে এ তো মান দেওয়া আছে 11 আর বি মানে দেওয়া আছে 9, তাহলে 11 থেকে 9 বাদ দিলে হয়ে যাচ্ছে 2, অর্থাৎ উত্তর হয়ে গেল 1/2। দেখো এখানে 1/2 উত্তরে আছে। তাহলে তোমরা এভাবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে যে কোন অঙ্কটাতে কোন সূত্রটা আমরা ব্যবহার করছি। খুব তাড়াতাড়ি বোঝার জন্য কিন্তু খুব বেশি করে প্র্যাকটিস করা দরকার। দেখো এখানে একটা আমরা খুব সুন্দর এক্সাম্পল নিয়ে নিয়েছি যে এক্স প্লাস 1/x1 5 হলে x⁴ প্লাস 1/x² ডিভাইডেড বাই x² মাইনাস 3x প্লাস 1 সমান কত। তো এটা আমার যতগুলো টার্ম আছে প্রত্যেকটা টার্মকে আমরা এক্স দ্বারা ভাগ করে দিচ্ছি। তাহলে x⁴ কে এক্স দ্বারা ভাগ করলে কত হয়, x³ 1/x² কে যদি আমরা এক্স দ্বারা ভাগ করে তো নিচে আসে, তাহলে এটা হয়ে গেল x³ ডিভাইডেড বাই x² কে এক্স দ্বারা ভাগ করলে হয় এক্স, 3x কে এক্স দ্বারা ভাগ করলে শুধু 3, আর 1 কে এক্স দ্বারা ভাগ করলে হয় 1/x। এরপর দেখো এ কিউ প্লাস বি কিউ আমরা ফর্মুলা জানি যে এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস 1/x তার হোল কিউ মাইনাস 3ab এক্স ইন্টু 1/x, এখানে এ মানে এক্স, বি মানে 1/x, প্লাস প্লাস না এখানে কি আছে দেখো ইন্টু এ প্লাস বি, অর্থাৎ ইন্টু এ প্লাস বি মানে এক্স প্লাস 1/x। নিচে যা আছে তুমি লিখে ফেলো। এই এক্স আর 1/xটাকে শুধু আমরা একটু কাছাকাছি লিখে নিচ্ছি, -3। এরপর দেখো এক্স প্লাস 1/x সমান দেওয়া আছে 5, 5-এর হোল কিউ মানে কত 125, একটু স্টেপ জাম্প করলাম, এক্স এক্স কেটে গেল, তাহলে এখানে পড়ে আছে 3, আর এই এক্স প্লাস 1/x সমান দেওয়া আছে 5 ডিভাইডেড বাই এক্স প্লাস 1/x সমান দেওয়া আছে 5 মাইনাস এখানে আছে 3। তাহলে 125 থেকে 15 বাদ দিলে হয় 110 ডিভাইডেড বাই 5 থেকে যদি তুমি 3 বাদ দিলে তাহলে কত পাবে 2, তাহলে 110কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো পাবে কত 55। দেখো কি সুন্দরভাবে আমরা এরকম একটা অঙ্ককে সমাধান করতে পারলাম। দেখো 55 কিন্তু উত্তরে আছে। তোমরা এইভাবে প্র্যাকটিস করে যাও, যত প্র্যাকটিস করবে তত তোমরা বুঝতে পারবে যে এই ধরনের অঙ্কগুলো কত সহজে করা যায় এবং কোন অঙ্কটার ক্ষেত্রে আমরা কোন সূত্রটাকে ব্যবহার করব। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।